নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একদম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে ঢ্যাঁড়সের একটি রেসিপি বানাবো। রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে এই নিরামিষ দিনে ঢ্যাঁড়সের রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে লাইক আর শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলোকে আমি বোটা ছাড়িয়ে আর পেছনের অংশটাকে অল্প একটু কেটে দিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর যে ঢ্যাঁড়সগুলো ছোট সাইজের সেগুলো গোটা রেখেছি, যেগুলো একটু বড় সাইজের সেই ঢ্যাঁড়সগুলো আমি দুফালি করে কেটে নিয়েছি। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটি বানাতে গেলে ঢ্যাঁড়স একদম কচি হতে হবে, তাহলে রেসিপিটি খেতে ভালো লাগবে। আর ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে, যেন ঢ্যাঁড়সের গায়ে একটু জল না লেগে থাকে। এবার ঢ্যাঁড়সের মধ্যে আমি 1.5 চামচের মতন ছোলার বেসন দিয়ে দিলাম। আর এখানে ছোলার বেসনই ব্যবহার করতে হবে, মটর বেসন ব্যবহার করা যাবে না। আর তার সাথে 1 চামচের মতন আমচুর পাউডার দিলাম। আর এতে রেসিপিটি একটু চটপটা হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর তার সাথে অল্প করে একটু নুন দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে অল্প করে একটু গুড়ের পাউডার বা জ্যাগেরি পাউডার ছড়িয়ে দিলাম। এবার এই সমস্ত বেসন আর মশলাগুলোকে ঢ্যাঁড়সের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। এতে মশলা আর বেসনগুলো ঢ্যাঁড়সের গায়ে বেশ ভালোভাবে মিশবে। আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। এরপরে এই ঢ্যাঁড়সের তরকারির জন্য আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম, তবে কড়াতে আমি তেল দেব না। শুকনো কড়াতেই আমি খানিকটা চিনেবাদাম দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু গোটা ধনে দিলাম। আর তার সাথে অল্প করে একটু গোটা পানমরি দিয়ে দিলাম। সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কার মাথা চিড়ে দিয়ে দিলাম। এবার বাদাম আর গোটা মশলাগুলোকে লঙ্কার সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। তবে লঙ্কা মাথা ফাটিয়ে দিতে হবে, না হলে লঙ্কা ফেটে গিয়ে চোখে মুখের দিকে তেড়ে আসতে পারে। কিছুক্ষণ বাদাম আর মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেবার পরে অল্প করে একটু সাদা তিল দিয়ে দিলাম। এবার সাদা তিলও এই সমস্ত মশলার সাথে সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। সমস্ত ভাজা মশলার সুন্দর একটা গন্ধ বেরোলে আমি বেশ খানিকটা ড্রাই কোকোনাট বা কোকোনাট পাউডার দিয়ে দিলাম। এবার এই শুকনো নারকেলের গুঁড়োগুলো সমস্ত মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সমস্ত মশলাগুলোকে কড়া থেকে আমি নামিয়ে নেব। নামিয়ে শিলপাটাতে বেশ মসৃণ করে আমি সমস্ত মশলাগুলোকে বেটে নেব। এরপরে এই কড়াতেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেল বেশ গরম হয়ে উঠলে আমি 1 চুটকির মতন জোয়ান হাতের তালুতে নিয়ে বেশ ভালো করে ঘষে নেব, যাতে এই জোয়ানের গন্ধটা বেরিয়ে আসে। ঘষে জোয়ানটাগুলোকে ফোড়ন দিয়ে দেব। এই ঢ্যাঁড়সের তরকারিতে যদি জোয়ান ফোড়ন দিয়ে একটু রান্না করা হয়, এতে যেহেতু বেসন দেওয়া আছে তাই খেতে ভীষণ ভালো লাগবে। জোয়ান ফোড়ন হয়ে গেলে, জোয়ানের ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে ঢ্যাঁড়সগুলোকে বেসনের কোট করে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলোকে এবার এই তেলে দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলোকে বেসন সমেত মশলা সমেত তেলের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। তবে গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা করা যাবে না, গ্যাসের আঁচ লো করে দিয়ে ঢাকা খুলে আমি লো আঁচে এই ঢ্যাঁড়সগুলোকে ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচ বাড়ানো থাকলে উপরে বেসনগুলো পুড়ে যেতে পারে, তাতে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। আর কিছুক্ষণ এভাবে ঢাকা খুলে লো আঁচে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। সমস্ত ঢ্যাঁড়সগুলো বেশ হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আমি বেশ ভালো করে তেল ছেঁকে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই কড়াতেই আমি আবারও অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে যে মশলা আমি বেটে রেখেছিলাম সেই বাদাম আর নারকেল আর মৌরি, ধনে, সেই সমস্ত মশলাগুলোকে বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য করে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে তরকারির কালারটা একটু ভালো আসে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। যেহেতু আমি বাদাম বেটে দিয়েছি তাই মশলা যখন কষাবো বাদাম থেকে প্রচুর তেল বেরিয়ে আসবে। আর এরপরে এই কষানো মশলাতে আমি যে ঢ্যাঁড়স ভেজে রেখেছিলাম সেই ভাজা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। এবার ভাজা ঢ্যাঁড়সগুলো সমস্ত মশলার সাথে আবারও নেড়েচেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব। সমস্ত কষানো মশলা ঢ্যাঁড়সের সাথে বেশ ভালোভাবে মিশে গেলে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। কেননা ঢ্যাঁড়স তো সেদ্ধ হয়ে গেছে, একটু জল দিলে তরকারিটা একটু মাখা মাখা হবে। আমি যে পাত্রের মধ্যে ভাজা ঢ্যাঁড়সগুলোকে তুলে রেখেছিলাম সেই পাত্রের গায়ে বেশ খানিকটা তেল লেগে আছে, তাই ওই পাত্রটাকে ধুয়েই অল্প করে একটু ঢ্যাঁড়সের মধ্যে জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ রান্না হতে দেব। তবে বারে বারে একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, কেননা যেহেতু বাদাম বাটা দেওয়া আছে কড়ার তলায় ধরে যেতে পারে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এতে ঝাল হবে না, কাঁচা লঙ্কার ফ্লেভার তরকারিতে মিশবে, খেতেও বেশ ভালো লাগবে। তবে তোমরা চাইলে যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কাগুলো চিড়ে কষানো মশলার সাথে দিয়ে দিতে পারো, এতে ঝালের পরিমাণটা বেশ বেড়ে যাবে। এরপরে আবারও ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো আর বারে বারে একটু নেড়েচেড়ে দেবো। আর এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে নেড়েচেড়ে নিয়েছি তরকারিটা, যতক্ষণ না তরকারির জল বেশ শুকিয়ে গিয়ে তরকারিতে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। তরকারির জলটাকে একদম শুকিয়ে নেব, যাতে তরকারিটা একদমই জল শুকিয়ে গিয়ে তরকারি থেকে তেল ভেসে উঠে। এরকম অবস্থায় তরকারিটাকে নেড়েচেড়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, কোনো রকমের পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষভাবে ঢ্যাঁড়সের রেসিপিটি তোমরা নিরামিষের দিনে বা যে কোনো আমিষের দিনেও সহজে বানিয়ে নিতে পারবে। খেতে অপূর্ব স্বাদের হয়। বাড়িতে অতিথি এলেও এরকম ভাবে রান্না করে দিলে প্রশংসায় সবাই তোমার পঞ্চমুখ করবে। ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথে খেতে ভীষণ অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।